নিরাপদ সড়কের দাবিতে আমিও একাত্মতা প্রকাশ করেছিলাম, কিন্তু 2018 সালের 3 আগস্ট আমি পোস্টটি করি। 2018 সালের 5 আগস্ট আমি তখন 7 মাসে প্রেগনেন্ট, আমাকে রাত 12টার সময় এসে তুলে নিয়ে যায়। একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করি, তো সেইখানে কিছু প্রশ্ন করার জন্যে গেস্ট সরকার বিরোধী কিছু কথা বলেন, সরকারকে ফ্যাসিস্ট বলেন। এই জন্য আমাকে একই ধারা দিয়ে 25, 29, 31, 35 ধারা দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে 2টি মামলা করা হয়। প্রথমটি করা হয় নিউ মার্কেট থানায়, দ্বিতীয়টি করা হয় কলাবাগান থানায়। এখন পর্যন্ত 250-এর ওপর গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে ডিজিটাল বা সাইবার সিকিউরিটি আইনে মামলা হয়েছে। আর 2023 সালের সেপ্টেম্বরে ডিজিটাল শব্দটি পরিবর্তন করে সাইবার সিকিউরিটি আইন করা হয়। আইনটি হবার পর এখন পর্যন্ত 250-এর বেশি মামলা হয়েছে। চলমান আছে 5858টি মামলা। এ অবস্থায় প্রেস ক্লাবের আলোচনা সভায় আইনটি বাতিলের দাবি জানান ভুক্তভোগী ও বিশেষজ্ঞরা। নয়তো ভবিষ্যতে রাজনৈতিক সরকারের হাতে আইনটি দমন নিপীড়নের হাতিয়ার হতে পারে। আমাদের যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট এখন আছে সেখানে কিন্তু আসলে সাইবার সিকিউরিটিটা ইনশিওরড না। সাইবার সিকিউরিটিকে ইনশিওর করা যায় না, কিন্তু মানুষের হয়রানিটাকে নিশ্চিত করা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানি হয়েছে। উজিরপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামলা করেছেন শেখ হাসিনার ইয়েতে। এখন যেরকম আমাদের ইউনূস সাহেবের মানহানি হচ্ছে, ছাত্রদলের চট্টগ্রামের নেতার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, উনি গিয়ে মানহানির জন্য মামলা করছেন। প্যাটার্নটা তো একই রয়ে গেল। বিশেষজ্ঞরা বলেন আইনটির উদ্দেশ্যই ছিল দমন নিপীড়নের। যারা এই আইনের অপব্যবহারে জড়িত ছিল তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবিও তাদের। গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা সংস্থা নামে যে সংস্থাগুলো অবর্ণনীয়ভাবে অধিকার হরণের কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে, তারা সেই প্রতিষ্ঠানের সাথে যারা ছিলেন তাদেরকে জবাবদিহি আনতে হবে। তাহলে আমি কন্টেন্ট গভর্নেন্স এবং আমি যদি সাইবার সিকিউরিটিকে আলাদা করি, তাহলে আমাদের আরেকটা আগের দিকে যেতে হবে, সেটা হলো অনলাইন সেফটি অ্যাক্ট। সেটাকে আপনি যেই নামেই ডাকেন না কেন। প্রযুক্তির অপব্যবহারের এই যুগে সাইবার সুরক্ষা আইন জরুরি, তবে এর অপব্যবহার রোধ করে ভুক্তভোগীদের সুরক্ষা দেওয়ার জায়গাটি নিশ্চিত করার কথা বলেন বিশেষজ্ঞরা। নয়ন আদিত্য, 71, ঢাকা।